আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে বড়ি ভাজি করার জন্য পেঁয়াজ মশলাগুলো সব ভিজে নিচ্ছিলাম। এগুলো আমার মা বাড়ি থেকে পরিষ্কার করে দিয়েছিল, শুধু এখন রান্না করে নিব। তো আমি আজকে আপনাদের সঙ্গে আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিওটা শেয়ার করব। মাংসতে যে মশলাগুলো ব্যবহার করা হয় আমি ভুঁড়িতে ঠিক ওইগুলোই ব্যবহার করে থাকি। অনেকে হয়তো ভুঁড়ি বলে চিনবেন না, এটাকে অনেকে আবার বট বলেও থাকে, তো আমরা ভুঁড়ি বলে থাকি, তো ওইটাই বলছি। যেমন করে মশলা দেই, সব মাংসের মশলা দিয়ে এটা কষিয়ে নিব। যেহেতু আগে সিদ্ধ করা ছিল তো বেশি সময় লাগবে না, একটু পানি দিয়ে এটা বসাই দিয়ে তারপরে কষায় কষায় রান্না করব। তো রান্না করতে করতে আমার আম খেতে ইচ্ছা করছিল, তো আম কেটে নিচ্ছিলাম। এগুলো কাটি কাটি ফোর না কি জানি নাম বলে। তো এই আমটা আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে, আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমগুলো বেশ ভালোই, সিজন নেই তবুও ভালোই ছিল, খেতে মজা, মিষ্টি অনেক। দিন সন্ধ্যার দিকে আমি মনে হয় রান্নাটা করছিলাম, তো আমার ছেলেকে পড়াচ্ছিলাম আর রান্না করছিলাম। তো আম কেটে ওর কাছে যে পড়াতে হবে আর কি। সবগুলো আমি দেখলাম যে বোটা যেখানে থাকে ওইখানে একটু পচার মতো হয়েছে, কেমন কালো কালো, বুঝলাম না কেন। এই তো আমার আম কাটা শেষ, আমি খেয়ে নিচ্ছি। এটা শুধু ভিডিওর জন্য খাচ্ছিলাম আর কি। পরে আমি আবার প্লেটটা নিয়ে আমার ছেলের কাছে চলে গিয়েছিলাম, মা ছেলে একসাথে বসে খাচ্ছি। তো চলুন আমরা এখন দেখে আসি আমার কক্সবাজার ট্যুরের ভিডিওটা। তো এই তো আমাদের ট্রেন ছিল সকাল 6:15-তে। তো আমরা এই তো ট্রেনে উঠে গেছি, এত সকালে গিয়েছি আমরা। তারপরে যে দেখি স্টেশনের এই অবস্থা। ফার্স্ট টাইম আমি আজকে ট্রেনে জার্নি করছিলাম, তো অনেক ভালো লাগছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত ট্রেনে উঠেছে, কারণ আমি অনেক শখ করে ট্রেনে উঠেছি আর কি। এর আগে গিয়েছি আমি সব সময় প্লেনে করে, এত লং জার্নি আর কি আমার করা হয়নি। লং বলতে আমি শুধু বগুড়া থেকে ঢাকা এতটুকুই আমার আসা যাওয়া। তো এই ফার্স্ট টাইম আমি ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, এত লম্বা সময় জার্নি। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। প্লেনে গেলে তো 50 মিনিটের মতো সময় লাগে, ওইটা থেকে আর লং জার্নি বলে না। তো এখানে আমাদের 8 ঘন্টার মতো লেগেছে। তো এই তো আমরা পৌঁছে গেছি। দেখতে দেখতে এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তারপরে আমরা এসেছি। তো ভিডিও করার ইচ্ছা হয়নি, ওইটার ভিতর আমরা এনজয় করছিলাম। তো আমি গিয়েছিলাম, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বোন জামাই, আমার ভাই, আমার ভাগিনা ননদের ছেলে। তো আমরা সবাই মিলে গ্রুপ ট্যুরে গিয়েছিলাম আর কি। এই তো আল্লাহর রহমতে আমরা ভালোভাবে পৌঁছে গেছি। আর এই তো সমুদ্র, কি যে ভালো লাগার মতো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এত এত শুকরিয়া। তো এটা আমাদের হোটেলের
নিচে সুইমিং পুল ছিল, তো ওইটাতে সবাই সুইমিং করতেছিল। এখানে আমি আর আমার বোন বসে বসে দেখছিলাম, কারণ ইচ্ছে করছিল না নামতে। অবশ্য পরের দিন নেমেছিলাম, কিন্তু ওই দিন আর নামিনি, কারণ গরম ছিল অনেক, রোদের ভিতরে আর নামতে ইচ্ছা করেনি। ওই যে দূরে আমার ছেলে, তারপরে ভাই, সবাই, আমার হাজবেন্ড, আমার বোন জামাই সবাই ওখানে সুইমিং করতেছে। তো এটা আমাদের হোটেলের মাঝখানে। তাই আমি আর আমার বোন একবার নিচে নেমে এসে বসেছিলাম, ওরা রেডি হয়ে নামতে নামতে। তো তখন এই ভিডিওটা আর কি আমার বোন করেছে। ভিডিওটা গোছানো হয়নি ঠিক মতো, যখন পেরেছি একটু আর কি ক্লিপ নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে লবিতে ছিল আর কি, আমরা ওখানে বসেছিলাম। ওরা এখনো নামে নাই লিফট দিয়ে। তারপরে আমরা আবার গিয়েছিলাম ওখানে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। তো ওখানে যে তো একটু একটু করে ভিডিও নিয়েছি। এখানে এবার দিয়ে আমার তৃতীয়বারের মতো যাওয়া হলো। কক্সবাজারও আমি এবার দিয়ে তৃতীয়বারই গিয়েছি, এখানেও প্রত্যেকবারই যাওয়া হয়। তো এবার আর কি আমার ছেলে সব চিনতে পারছে, ও প্রথমবার গিয়ে তো এগুলো বুঝে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এবার দেখেন ও নিজে নিজে মাছকে খাওয়াচ্ছে, অনেক এনজয় করেছে। সে একটু ভয় পাচ্ছিল, তো ও ভয়কে জয় করে নিয়েছে। ওর বাবা ওকে কোলে নিয়েছিল, কারণ হাইটটা অনেক উঁচুতে ছিল, ও নাগাল পাচ্ছিল না। তারপরে আমরা একটু সামনে আসলাম, এসে তো ভিডিও করে নিচ্ছি। তো আমি একটু শার্কের ভিডিও করতে চেয়েছিলাম, উপরে দিয়ে যাচ্ছিল। তো ওই সময় আমার ছেলে এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি, ওকে সামলাতে হয়েছে। কারণ এই এটার ভিতরে অনেক অন্ধকার ছিল, তার ভিতরে আবার কারেন্ট চলে গেছিল, আর আমার ছেলে অনেক ভয় পেয়ে কান্না করে দিয়েছিল। তো এতটুকুই ভিডিও করতে পেরেছি। তো তারপরে আবার বিচে চলে আসলাম আমরা। অনেক বাতাস ছিল, কি যে শান্তি, দেখে মন চায় যে আবার যাই আবার যাই, আল্লাহর অপরূপ সৃষ্টি। আমরা 3 ভাই বোন ফার্স্ট টাইম এত দূরে গিয়েছি বাবা মাকে ছাড়া। তো আমার বাবা মা দুইজনই বলছিল, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কেউ পানিতে নামবা না, আদিয়ানকে তো নামতেই দিবা না, তোমরা দূরে থেকে শুধু দেখবা, যদি এইটাতে রাজি থাকো তাহলে তোমাদেরকে যেতে দিব। তো আমরা হাসতে হাসতে শেষ, যে আমরা এখনো কি ছোট আছি যে পানির ভিতরে নামা যাবে না। তারা টেনশনে শেষ, বারবার শুধু বলতেছে ফোন দিয়ে দে, পানিতে যেন নেবো না, পানিতে যেন নেবো না। তো হাসি লাগছিল যে বাবা মার কাছে এখনো আমরা ছোটই রয়ে গেলাম। আমরা অনেক এনজয় করেছি। গ্রুপ ট্যুরটা আসলে মজা একা একা যাওয়ার থেকে। ওই যে বাবা ছেলে হাঁটছে, এই সময়টা খুব বৃষ্টি ছিল আমরা যখন গিয়েছিলাম। হয়তো আমার ভাগিনা দেখেন পাথর কুড়াচ্ছে আমার জন্য, বলতেছে মামি আপনি ভিডিও করেন, আমি আপনার জন্য এগুলো কুড়াই। তো সকালবেলা গিয়েছিলাম আমরা। তো ওই দিন সকালে ওরা বাবা ছেলে ঘুমাচ্ছিল, ওরা আসেনি, আমরা গিয়েছিলাম, যে তো ভিডিও করে নিয়েছি। কি যে শান্তি লাগছিল সকালবেলা, মাত্র সকালে হয়েছে, তখনও সূর্য ওঠে নাই, এত ঠান্ডা পানি ছিল, আমি আর পা না ভিজিয়ে থাকতে পারি না। ওই তো আমার বোন আর বোন জামাই ওখানে দাঁড়াইছে। আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মন মুগ্ধকর পরিবেশ, এত বাতাস ছিল। পাশে তো কিছু
মাদ্রাসার ছাত্ররাও এসেছিল, ওরা সবাই মিলে ফুটবল খেলছিল, আমরা ওগুলো দেখছিলাম। দেখছেন ঢেউটা, ও মা অপূর্ব সুন্দর হয়েছে। ওরা আমার হাজবেন্ড, ছেলে, আমার ভাই ওরা আসেনি, আমার ভাই একটু শরীর খারাপ করেছিল। তো এটা আবার আরেকদিনের এক ভিডিও। রুমে আমরা বসেছিলাম, অনেক বৃষ্টি পড়ছিল, তো আমি বারান্দায় যেয়ে একটু ভিডিও করে নিলাম। এটা আমাদের বারান্দা থেকে ভিউ। তো এই সামনে জল তরঙ্গ, তার পাশে সমুদ্র। আমরা কক্সটোটেতে ছিলাম, তো পাশে যে একটু জায়গা ছিল, ফাঁকা জায়গা, ওখানে পানি জমেছিল, বৃষ্টিটা অনেক ভালো লাগছিল। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।